নমস্কার বন্ধুরা, আজকে ডালিয়া দিয়ে তৈরি ভীষণই একটা টেস্টি ও হেলদি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব কম সময়ের মধ্যে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আর এই রেসিপিটি আপনারা যেমন ব্রেকফাস্টে খেতে পারবেন, তেমন লাঞ্চ ও ডিনারেও খেতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, আর অফিস টিফিন বক্সেও এটাকে প্যাক করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ডালিয়া। বন্ধুরা, ডালিয়ার দানা কিন্তু দুই রকম হয়, একটা বড় দানা হয় আর একটা হয় ছোট দানা। তো আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোট দানাটা। সুজির দানার থেকে সামান্য একটু বড় বড় হয়। তো বন্ধুরা, এখানে আমি আজকে ছোট দানাটা নিয়ে এই রেসিপিটি তৈরি করছি। আপনারা চাইলে কিন্তু এখানে বড় দানার ডালিয়াটা নিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এবার সবার প্রথমে আমাদের ডালিয়াটাকে ভেজে নিতে হবে। তো গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এবার ডালিয়াটা দিয়ে আমাদের ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না ডালিয়া থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বন্ধুরা, ডালিয়ার যে একটা হলুদ রং আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই সাদা হয়ে যাবে। হাই ফ্লেমে দিয়ে ডালিয়াটা প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভাজার পর ডালিয়াটা কিন্তু ফুটে ঠিক এইরকম একটু সাদা সাদা হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর তখন বুঝতে হবে যে ডালিয়াটা ভাজা একদমই রেডি। তো এখানে ডালিয়াটা আমি ভেজে নিয়েছি বন্ধুরা। ভেজে নেবার পর ডালিয়াটাকে জল পাল্টে পাল্টে অন্তত 3 থেকে 4 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যদি কোনো রকম ধুলো ময়লা থাকে তো ধুয়ে নিলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো খুব ভালো করে আমি এখানে ডালিয়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1/3 কাপ টক দই। যে কাপ মেপে আমি ডালিয়াটা নিয়েছিলাম সেই কাপেরই 1/3 কাপ আমি এখানে টক দই যোগ করে দিচ্ছি। বন্ধুরা, টক দইয়ের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে একটু টক টক ভাব লাগবে। এবার টক দইটা ডালিয়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে যোগ করতে হবে 1 কাপ জল। যে কাপ মেপে আমি ডালিয়া নিয়েছি সেই কাপ মেপে আমি দিয়েছি এখানে 1 কাপ জল। আপনারা যে কাপ বা বাটি মেপে ডালিয়াটা নেবেন সেই কাপ বা বাটি মেপে এখানে জলটাও দেবেন। এবার এই ডালিয়াটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে অন্তত 10 মিনিটের জন্যে। আর বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে অন্তত 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। ডালিয়াটা এখানে রেস্টে থাকুক। আর ডালিয়ার এই রেসিপিটি আরও হেলদি বানানোর জন্য কিছু সবজি আমরা এখানে ভেজে নেব। কড়াইতে এখানে আমি 1 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর 1/2 চামচ দিয়েছি আমি এখানে কালো সর্ষে। এবারে ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 1 কাপ বিনস। বিনসটাকে আমি একদমই ছোট ছোট টুকরো করে এভাবে কেটে রেখেছিলাম। আর বিনসটা কিন্তু একটু শক্ত হয়, সেই জন্যে আমি আগে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 কাপ গাজর। হাফ গাজর আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। তো গাজরটাকেও আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেবার পর আমি যোগ করে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। হাফ নিয়েছি আমি এখানে সবুজ ক্যাপসিকাম, আর হাফ নিয়েছি আমি এখানে লাল ক্যাপসিকাম। তবে বন্ধুরা, আপনাদের ঘরে যেটা থাকবে আপনারা কিন্তু সেই সবজি এখানে দিতে পারেন। আমার ঘরে এই সবজিগুলো সবই ছিল, তো আমি সব এগুলোই দিয়েছি। আপনাদের যদি কোনো একটা সবজি থাকে তাহলে সেই একটা সবজি একটু বেশি করে দিলেও হবে। এবারে সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে যোগ করে দিচ্ছি লবণ। আর একটা বড় সাইজের টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা যোগ করে দিচ্ছি। যোগ করে দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে একটু নরম করে নিতে হবে। তো প্রায় 1 থেকে 2 মিনিটের পর দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে যোগ করে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচানো। অবশ্যই লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু বন্ধুরা এই রেসিপির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার ধনেপাতা আর লঙ্কাটা দিয়ে আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিয়ে এই সবজিটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। সবজিটা এখানে ঠান্ডা হতে থাকুক। আর অন্যদিকে যে ডালিয়াটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা এবার একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ডালিয়ার পেস্টটা বানিয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ।
আর এই ব্যাটারের মধ্যে লবণটা যোগ করে এই ব্যাটারটাকে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু ঘন হবে না, আর খুব বেশি কিন্তু আবার পাতলাও হবে না। ঠিক এই রকম কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, ব্যাটারের মধ্যে কিন্তু এই ডালিয়াটা একটু সুজির দানার মতো আছে, তাতে কিন্তু এই রেসিপিটি তৈরি করতে কোনো অসুবিধে হবে না। এবার যে ভেজে রাখা সবজিগুলো ঠান্ডা করতে রেখেছিলাম সেটা যোগ করে দেব। যোগ করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবার পর অন্যদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়েছিলাম। তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ করে নিয়ে এই ব্যাটারটাকে দিতে হবে। আর ব্যাটারটা যখনই দেবেন খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেবেন, তাহলে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাবে। আমি এখানে তাওয়াতে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর আপনারা যেরকম বড় ছোট সাইজের বানাতে চান সেই পরিমাণ অনুযায়ী এখানে ব্যাটার দিয়ে বানিয়ে নেবেন। তো এখানে বন্ধুরা প্রথমে কিন্তু আমি 1 চামচ তেল দিয়ে তাওয়াটাকে খুব ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর এই যে ব্যাটারটা সেটা দিয়েছি। আর পরে যেগুলো ভাজা হবে তাতে কিন্তু আর কোনো রকম তেলের দরকার পড়বে না। এগুলো ভাজার সময় ফ্লেমটাকে লো টু মিডিয়াম হাইতে রেখে ভেজে নিতে হবে। তো প্রায় 2 মিনিট মতো এক পিঠ হয়ে যাবার পর উপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু বন্ধুরা উল্টে দিতে হবে। আগে উল্টে দিতে যাবেন না, উল্টে দিতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। তো একটু যখন ড্রাই ভাব হয়ে আসবে তখন উল্টে দিয়ে আরেক পিঠও ছেঁকে নিতে হবে। আর এটার কিন্তু 2 পাশই এভাবে ছেঁকে নিতে হবে, ছেঁকে নিয়ে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন সুন্দর লাগছে তেমনই খেতে কিন্তু ভীষণই লোভনীয়। আর এই প্রচণ্ড গরমে এই রকম তেল ছাড়া একটা হেলদি আর টেস্টি রেসিপি ছোট থেকে বড় সবারই পক্ষে কিন্তু ভীষণই উপকারী। তাই বন্ধুরা বাড়িতে একবার হলেও ডালিয়ার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় কিন্তু সবাই ভীষণ পছন্দ করবে। তো এইটা আমার একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তাওয়াতেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 হাতা ব্যাটার। আর এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দিইনি, তেল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে ভাজা যাবে। তো একইভাবে উপরটা ড্রাই হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর পাশও এভাবে ছেঁকে নিতে হবে। এটাও আমার ভাজা একদমই রেডি। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে সার্ভ করে নেব। আর বন্ধুরা আমি যে পরিমাণ ব্যাটার এখানে তৈরি করেছিলাম সেই ব্যাটার দিয়ে আমার কিন্তু এখানে 7 পিস তৈরি হয়েছে। তো আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ বুঝে কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন। তো দেখুন আমি এবার সার্ভ করে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটা দুটো খেলেই পেট ভরে যায়, আর বহুক্ষণ কিন্তু খিদেও পায় না। তো একবার হলেও বন্ধুরা এভাবে ট্রাই করে আপনারা দেখবেন, খেতে আপনাদের খুবই ভালো লাগবে। একবার খেলে কিন্তু এভাবেই বারবার বানাতে ইচ্ছে করবে। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ।